বেশ কয়েক বছর ভোটাররা তাদের ভোটের যে অধিকার সেটি প্রয়োগ করতে তারা পারেনি। বিগত 3টি নির্বাচনেই এই সমস্যা তৈরি হয়েছে। এখন এই নির্বাচন সামনে এসছে, এই নির্বাচনে ফলাফল কি হবে তার থেকে বড় প্রশ্ন, এখন কিন্তু নির্বাচনের এই বলটা রাজনৈতিক দলসমূহের কোর্টে। এখন রাজনৈতিক দলসমূহ এই নির্বাচনী খেলাটা তারা মাঠে কিভাবে খেলবে এটা নিয়েই বসে আমাদের মূল প্রশ্ন। সরকার এবং নির্বাচন কমিশন তারা নিরপেক্ষভাবে কাজ করবে বলে আমার ধারণা। এখন রাজনৈতিক খেলোয়াড়রা যদি নির্বাচন মাঠে, বিশেষ করে যেদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে অর্থাৎ 26 সালের 12ই ফেব্রুয়ারি, এই দিন যদি খেলোয়াড়রা ফাউল না করেন তাহলেই নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ হবে। এবং নির্বাচনটি যদি অবাধ হয়ে যায়, নির্বাচন ফলাফলটি যাই হোক না কেন, সেই ফলাফলটি দেশের মানুষ মেনে নিতে বাধ্য হবে। এবং 2024 সালের 5ই আগস্ট যে এটি গণ বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে একটি সরকারের পতন হলো, সুষ্ঠু নির্বাচন হলেই দেখা যাবে দেশের মানুষের কাঙ্ক্ষিত যে তাদের সামনে এই নির্বাচনটা এটি সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেইটা বাস্তবায়িত হবে। আশা করি আমরা সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা জনগণের প্রত্যাশা অনুযায়ী অনুষ্ঠিত হবে।